বিষয়টা হচ্ছে আমরা কিভাবে চাই, আমরা পে স্কেলটা কিভাবে চাই বলে। সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারী, এর মধ্যে ডিফেন্স আছে প্রায় 5 থেকে 6 লক্ষ, বাকি সবাই আর কি সরকারি কর্মকর্তা কর্মচারী। আমরা সবাই পে স্কেল চাই, কিন্তু এই পে স্কেলটা পাওয়ার জন্য আমরা কি দায়িত্ব পালন করি। আমাদের দেশটা তো এমন না যে গাছে ফল অটোমেটিক্যালি যখন সিজন আসে এমনিতেই হয়, কিন্তু পে স্কেলের মতো একটা বিষয় আমাদের দেশে কি এমনি এমনি হয়? হয়েছে 2015 সাল পর্যন্ত। তখন আমরা কেউ পে স্কেলের জন্য আন্দোলন করিনি। কখন পে স্কেলের কমিশন হয়, কখন মানে পে কমিশন গঠিত হয়েছে আর কখন গেজেট হয় আমরা তাও জানতাম না। কিন্তু 5 বছর পর পর হয়তো 1-2 বছর কখনো দেরি হইত, কিন্তু পে স্কেলটা কন্টিনিউ হইত। 2015 সালের পর থেকেই আমাদের কপালে দুর্ভোগ। 2015 সালের পরে আমরা পে স্কেল পাই না। আজকে 2026 সাল, তাহলে প্রায় 11 বছর চলতেছে। আমরা সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারীর মধ্যে ডিফেন্সদেরকে বাদ দিলাম। তো এরপরে যারা আছে, এর মধ্যে কর্মকর্তা যারা আছে, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদেরকেও বাদ দিলাম। তারপরে আমাদের থাকে হলো তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী বিশেষ করে 11 থেকে 13, 11, 12, 13, 11 এদেরকে গেজেট অনুযায়ী সেকেন্ড ক্লাস ধরা হয়, কিন্তু এটা কাগজপত্রে, বাস্তবে না, অফিসিয়ালি ভাবে না। তৃতীয় শ্রেণীর মধ্যে যারা আছেন তারাও ভালো আছে, তাদেরও বেতন ভালো আছে, ধরে নিলাম তারাও ভালো আছে। এরপরে আপনার 15 থেকে 15, 16, 17, 18, 19, 20, তো 15টাও যদি আমরা বাদ দিই, 14, 15 যদি বাদ দিই, 16, 17, 18 এই শ্রেণীতে কর্মচারীর সংখ্যা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি। প্রায় 7 থেকে 8 লক্ষ কর্মচারী হচ্ছে এই 16, 17, 18তম গ্রেডে যারা চাকরি করে, তারাই তো সবাই অভাবী, তাই না? তো সেই 7-8 লক্ষ কর্মচারীর মধ্যে আমরা যদি 1 লক্ষ কর্মচারীও আমাদের দাবির কথা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা তুলে ধরি, তাহলে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এই পে স্কেলের দাবি ছাড়া, পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট দেখা যাবে না। তাহলে কি প্রশাসন একটা করবে না? আমরা কি টেলিভিশন দেখি এখন? খবরের কাগজ কেউ কিনেন? আপনারা সারা বাংলাদেশের খবরগুলি কোথায় পাচ্ছেন? ফেসবুকেই পাচ্ছেন না? তো ফেসবুকে যেখানে আমাদের সারা বিশ্বের খবর আমরা দেখতে পাই, সেইখানে আপনি আপনার নিজের কথাটা আপনি বলেন না। দেখেন, আপনারা সবাই ফেসবুক চালান, হাত তুলেছেন, কিন্তু কেউ একবার নিজের আইডিতে, আরে আমার পোস্টে লাইক কমেন্ট করতে হবে না, আপনাদের আইডি থেকে পোস্ট করেন, আপনাদের নিজের জায়গা থেকে আপনাদের দাবিটা আপনারা যদি তুলে ধরেন, তাহলে দেখবেন যে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। কিন্তু আমরা এই কাজটাও কেউ করি না। আর এর না করার পিছনে আমাদের মধ্যে যে কাজটা করে বেশি, সেটা প্রথমটা হচ্ছে হিংসা। যে হিংসার কারণে আমরা সাংগঠনিকভাবে দুর্বল, আমরা কর্মচারীদের মধ্যে ঐক্য নেই। আজকে যদি একটা কর্মসূচি দেওয়া হয়, দেখেন এই পে স্কেল পাওয়ার জন্য 2018 সাল থেকে, যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন থেকে আমরা কি আন্দোলন করছি? রাস্তায় আপনার এই যে মিটিং, মিছিল, সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, মহাসমাবেশ কম করি নাই। এই যে শহীদ মিনারে আমরা মহাসমাবেশে ডাক দিয়েছি কয়েকবার। প্রথম যখন আমরা মহাসমাবেশ করলাম 7 তারিখ, যখন আমরা ওই যে শাহবাগে জলকামান খেলাম, তো ওই সময় আমরা দেখলাম যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে, কিন্তু 1-1.5 হাজারের উপরে লোক উপস্থিত হয় নাই, তথচ দাবি সবার। এরপরে দেখেন আমরা পরপর যখন প্রোগ্রাম করলাম, গত 6 তারিখে যখন আমরা লাস্ট প্রোগ্রাম করলাম, 6 তারিখে, 12 তারিখে নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন, 6 তারিখে আমাদের জাতীয় নেতারা প্রোগ্রাম দিয়েছে। ওই প্রোগ্রামটা ওই সময় কি উচিত ছিল প্রোগ্রামটা দেয়া? আমরা কিন্তু তাদেরকে বহুবার অনুরোধ করেছি যে 6 তারিখের আগেই, আরো 15 দিন আগে যাতে প্রোগ্রামটা দেওয়া হয়, কিন্তু তারা 6 তারিখে প্রোগ্রাম দিয়ে তারপরে সেখানে প্রায় 3 লক্ষ মানুষ আমরা উপস্থিত করেছি। প্রায় 3 লক্ষ মানুষ। এই যে আশিক ভাই পেজ আছে, আমাদের পেজ আছে, আরো যারা আছে প্রচার করে, এদের ডাকেই কিন্তু প্রায় 3 লক্ষ মানুষ রাজপথে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছিল। কিন্তু সেখানে কি হয়েছে? যারা নিজেদেরকে জাতীয় নেতা ভাবে, তারা কারোর সাথে আলাপ আলোচনা না করে, মানুষ ধার দেনা করে প্রোগ্রামে উপস্থিত হয়েছে। অনেকে কান্না করছে প্রোগ্রাম থেকে যাওয়ার সময়, যে আমরা ধার করে টাকা নিয়ে আসছি, আপনারা প্রোগ্রাম স্থগিত করে দিচ্ছেন। তাহলে এইরকম প্রোগ্রাম করে তো কোনো লাভ নেই। আচ্ছা, গেল 6 তারিখ, 6 তারিখের পর থেকে 12 তারিখে জাতীয় নির্বাচন হলো, সরকার গঠন করলো, 13 থেকে 15 তারিখের মধ্যে সরকার গঠন করলো। এই সরকার গঠন করার পর আমাদের দেশে তো সংগঠনের অভাব নাই। চট্টগ্রামে আমি এখানে, আমাদের এখানে অনেক জাতীয় নেতৃত্ব আছে,
অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে যাদের সামনে কথা বলার দুঃসাহস আমাদের নেই। তো অনেক সংগঠন আছে এরকম সারা বাংলাদেশে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলি, আমরা কারো থেকে এই পে স্কেল নিয়ে আমরা কোনো একটা কর্মসূচি আমরা পাইনি। কথাগুলি খুব দুঃখের সাথে বলছি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ছাড়া আর কোন সংগঠনের কোন নেতার এই পে স্কেলের দাবি নিয়ে কোনো কথা আপনারা শুনছেন কেউ? তাহলে পে স্কেল তো সবার দাবি, কেন হবে না দাবির কথা? আপনারা যদি সবাই এই যে কথাগুলি না বলার কারণটা কি? অনেকে আমাদেরকে হিংসা করে, মালিকের নেতৃত্বে যাবে, আশিকের নেতৃত্বে যাবে, এটা কিভাবে হয়? কিন্তু পে স্কেল হলে তখন খুব মজা লাগবে, বাস্তবায়ন হলে তখন মজা লাগবে। এই পে স্কেলে যখন গেজেট হবে 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে ভোগ করবে, কিন্তু এটা আদায় করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা মানুষ খুঁজে পাই না। অনেকে আমাদেরকে উস্কানি দিচ্ছে এখন যে আপনারা ফেসবুকে বকবক করে কেন, রাস্তায় আন্দোলন দেন। আরে ভাই, রাস্তায় আন্দোলন দেওয়ার তো একটা সময় সুযোগ থাকে, সময় থাকে না? একটা গণতান্ত্রিক সরকার আজকে যে ক্ষমতায় আছে তারা কয় মাস, 2 মাস হয়েছে, 2 মাসের মতো। তো একটা নির্বাচিত সরকার আর একটা অন্তর্বর্তীকালীন সরকারের মানে কি এক হয়? অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি যেটা বলতে পারবেন, নির্বাচিত সরকারের সময় আপনি সেটা বলতে পারবেন? অলরেডি কিন্তু সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন এই দাবির নামে রাস্তাঘাট অবরোধ করে, মিছিল করে, র্যালি করে কোনো কিছু করা যাবে না। তবে দাবি যেহেতু থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আপনারা স্মারকলিপিদের দাবির কথা আপনারা কর্তৃপক্ষের মাধ্যমে জানান, এরকম আলোচনা করেন, সভা করেন, এগুলি করা যাবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গত 5 এপ্রিল থেকে সারা দেশে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা আহ্বান করেছি। চট্টগ্রাম থেকে দিয়েছে, চট্টগ্রাম থেকে অভিযোগ নাই, ম্যাক্সিমাম জেলা থেকেই দিয়েছে। যারা দিয়েছেন তাদের কাছে দিয়েছে, আমরা ওইভাবে গুনি নাই, ম্যাক্সিমাম জেলাতেই দিয়েছেন। যারা দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু যারা দিতে পারেন নাই 64 জেলায়, 64 জেলা থেকে আপনারা 64 জন মানুষ একটা স্মারকলিপি দেওয়ার দুঃসাহসিকতা কেউ দেখাতে পারেন নাই। একটা স্মারকলিপি দেওয়ার মতো দায়িত্ব আপনারা কাঁধে তুলে নিতে পারেন নাই। আপনারা আবার অনেকেই বলেন রাস্তায় আন্দোলন দিতে, মানে আপনারা আমাদেরকে উস্কাচ্ছেন রাস্তায় আন্দোলন দিয়ে আমরা একটা ঘোষণা করে বিপদে পড়ি আর আপনারা ঘরে বসে তালি দিবেন, মজা দেখবেন, তাই না? আরে বিএনপি সরকার, দেশ নায়ক তারেক রহমান যখন ইশতেহারে ঘোষণা করেছে যে পে স্কেল দিবে যথাসময়ে, এখন ওই যথাসময়ের মানিটা আমরা বুঝি না, এই জন্য আমাদের ওই যথাসময়টাকে এগিয়ে আনার জন্য আমরা কথা বলছি, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলছি, লেখালেখি করছি, সোশ্যাল মিডিয়ায় দাবির কথা তুলে ধরছি, এই যে সভা সেমিনার আমরা আয়োজন করছি। আজকে 17 তারিখ এখানে হচ্ছে, 20 তারিখে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হবে, 24 তারিখে মানিকগঞ্জে হবে, আগামী 8 এপ্রিল পটুয়াখালীতে, 9 এপ্রিল খুলনায়, এরকম 8 মে পটুয়াখালীতে, 9 মে খুলনাতে হবে। তো এরকম আপনারা প্রতিটা দপ্তরে, আপনারা প্রতিটা সেক্টরে আপনারা এইভাবে দাবির কথাটা নিয়ে নিজেরা আলোচনা করুন, প্রচার করুন। এই কথাগুলি তো মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যাবে, প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা খবর নিচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তারাও তো চায়, তাই না? আমাদের মহাসচিব বলে গেছে পুলিশরা আত্মহত্যা করেছে, সুইসাইড নোট লিখে গেছে যে মা আমি তোমার জন্য, তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের দেশের মানুষের জন্য লজ্জার। একটা ভাই, সে পুলিশ হোক আর সাধারণ হোক, সে যদি বেতন সরকারি চাকরি করে সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে, সেটা একটা দেশের জন্য লজ্জা, সেটা একটা সরকারের জন্য লজ্জা। আমরা 2015 সালে আমাদের সর্বশেষ পে স্কেল হয়েছে, আর আজকে 2011 সাল, এই 11 বছরে চালের দাম তো যেই 25 টাকা ছিল, আজকে 26 সালেও সেই 25 টাকাই আছে, তাই না? 25 টাকা আছে না? আজকে সেই চাল কিনতে হয় আমাদেরকে 80 টাকায়। তাহলে আমরা এই যে 10 বছরে বেতন বাড়ে নাই, পে স্কেল হয় নাই, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? আমরা দেশের অর্থনীতিবিদ যারা আছেন তাদের কাছে জবাব চাই। 10 বছর, 11 বছরে বেতন বাড়ে নাই, 11 বছরে পে স্কেল হয় নাই, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন হয়েছে? বাংলাদেশে 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী, আর সারা বাংলাদেশে কত কোটি মানুষ? 20 কোটির উপরে বাংলাদেশে এখন জনগণ। এই 20 কোটি জনগণকে এই 22 লক্ষ মানুষ নিয়ন্ত্রণ করে। এই 20 কোটি মানুষকে 22 লক্ষ মানুষ কোনো না কোনো ভাবে প্রোটেকশন দিয়ে, সেবা দিয়ে, নিরাপত্তা দিয়ে টিকিয়ে রেখেছে। তাহলে একজন বেসরকারি মানুষ আর একজন সরকারি মানুষ, দুইজনের গুরুত্ব কি আলাদা? এক হতে পারে? একজন সরকারি কর্মচারীর মর্যাদা অনেক বেশি, সে বেতন কম পেতে পারে, কিন্তু সেই মানুষটা যে সরকারি চাকরি করে রাষ্ট্রের সেবক হিসাবে দেশের 20 কোটি মানুষের সেবা দেয়,
শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, নিরাপত্তা দিয়ে, যে বিভিন্ন ভাবে, আরে একজন ঝাড়ুদার যখন রাস্তা পরিষ্কার করে তখন সেও রাষ্ট্রের সেবক, সেও রাষ্ট্রের সেবক হিসাবে কাজ করে। তো সেই মানুষগুলো যখন আপনার 15-11 বছরে বেতন বাড়ায়, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়বে? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমাদের পে স্কেলের দরকার নাই, আমাদের চালের কেজি 25 টাকা করে দিন। আমাদের পে স্কেলের দরকার নাই, আমাদের 2015 সালে যে দ্রব্যমূল্য ছিল সেটাই ফিরিয়ে দিন। আর যদি সেটা না হয়, তাহলে এই যুগ উপযোগী 11 বছরে দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়েছে, পাই হিসাব করে তারপরে পে স্কেল ঘোষণা করুন। আমরা 1 টাকাও বেশি চাই না। আমরা প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী, আমরা প্রয়োজনে আয়কর দিব। আমাদেরকে সেই আয়কর আওতায় নিয়ে আসেন। একজন কর্মচারী যদি 26,000 টাকা বেসিক হয়, তাহলে প্রত্যেকটা কর্মচারী আয়করের আওতায় পড়ে। তাহলে 22 লক্ষ কর্মচারী প্রত্যেকে যদি ট্যাক্স দেয়, আয়কর দেয়, তাহলে রাজস্ব আয় পাবে না? দেশে যে ঋণ খেলাপি আছে তাদের ঋণ আদায় করেন। যে সমস্ত মানুষ ঋণ নিয়ে ঋণ দেয় না, ঋণ খেলাপি, তাদের ঋণ আদায় করেন, দেশে রাজস্ব আয় বেড়ে যাবে। আমরা চাই আমাদের যে কোনো ভাবে আমাদের এই পে স্কেল আগামী বাজেটে যাতে আমাদের জন্য বরাদ্দ রাখা হয়, এবং সেই বরাদ্দ দিয়ে যাতে দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়ন করা হয়। আমরা জানি বৈশ্বিক মন্দা চলতেছে, দেশের অর্থনৈতিক অবস্থা চলতেছে, কিন্তু কোনো কিছু আটকে যাচ্ছে না, সব কাজ ঠিকঠাক চলছে। তাহলে কেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে না? কেন তাদের পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে না? আজকে অনেক কর্মচারীদেরকে আমরা দেখি রাস্তায় অটোরিকশা চালায়, রাতের আধারে মুখে রুমাল বেঁধে অটোরিকশা চালায়। আজকে এক ফেসবুকে একজন দেখেছি, এক কর্মচারী চটপটি বিক্রি করতেছে, অনেকে হকারি করে। এরকমের অসংখ্য মানুষ আছে যারা পেটের দায়ে সংসার চালাতে না পেরে আজকে তারা বাড়তি কাজ করতে বাধ্য হয়। তাহলে একজন কর্মচারী সরকারি চাকরি করে যদি তাকে আলাদাভাবে বাড়তি চাকরি করতে হয়, তাহলে আগামী প্রজন্ম সরকারি চাকরিতে আসবে? সরকারি চাকরির প্রতি কেউ আগ্রহ হবে? আগামী তরুণ প্রজন্ম তোমরা যারা আছো, এখন 8,250 টাকা সর্বনিম্ন স্কেল। আজকে 2026 সালে তোমরা যদি একজন মাস্টার ডিগ্রি পাস করে 8,250 টাকায় চাকরিতে ঢোকো, আর যদি এখন পে স্কেল হওয়ার পরে যদি 20,000 টাকা যেটা প্রস্তাব করা হয়েছে সেই বেতনে যদি চাকরিতে ঢোকো, তাহলে কোনটা ভালো হবে? 20,000 টাকাটা সম্মানের যখন হবে না। আর তোমরা যদি এখন এই 26 সালে এসে 8,250 টাকাতেই চাকরিতে ঢোকো, তাহলে তোমাদেরকেও কালকে রাস্তায় নামতে হবে। তোমরা অনেকেই বলো চাকরিতে না পোষালে চাকরি ছেড়ে দাও। আরে ভাই, আমরা চাকরি ছেড়ে দিলে তুমি যে পাবা তার নিশ্চয়তা আছে? আর তুমি পেলেও তোমাকে চাইছে আমার মতো এই রাস্তায় নামতে হবে সংসার